নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। দুর্ঘটনাজনিত মৃত্যু নিয়ে আমরা আলোচনা করব। তো সাধারণ অবস্থায় দুর্ঘটনা সংঘটিত হওয়ার জন্য কিছু কারক গ্রহ আছে এবং কিছু কারক ভাব আছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর হাত থেকেও অনেক সময় দেখা যায় কি যে সেখান থেকে অনেকে বেরিয়ে আসতে পারে। তো জন্মগত যে আমাদের কুণ্ডলী আছে বা বার্থ চার্ট, সেখানে কি ধরনের সংযোগ থাকলে এই দুর্ঘটনাজনিত ক্ষেত্রে মৃত্যু হতে পারে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দুর্ঘটনার যে কারক গ্রহ হিসাবে মূলত আমরা মঙ্গলকেই ধরি। সম্পূর্ণভাবে দুর্ঘটনার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এর সাথে শনির একটা সংযোগ দরকার, কারণ ঘটনাটা হচ্ছে কি যে তখন ক্ষেত্রটা চেঞ্জ হয়ে যায়। মঙ্গল গ্রহের যেহেতু দুর্ঘটনার কারক গ্রহ এবং তার সঙ্গে যখন শনির সংযোগ তৈরি হয়ে যায়, শনি সাধারণত দাঁত এবং হাড় মানে শরীরের যে শুষ্ক অংশ সেখানে তার কারকতা দেয়। অতএব যখন মঙ্গলের সঙ্গে শনির সংযোগ তৈরি হয়ে যাবে তখন কিন্তু ওই শুষ্ক অংশ যেগুলি হাড় দাঁত এগুলিতে তার একটা সমস্যা তৈরি হবে এবং সেখানে তার দুর্ঘটনার কবলে পড়ে ওই জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হবে। তো সব জায়গাতেই আমরা দেখি যে একটা সঙ্গ দরকার হয়ে পড়ে। ভালো ক্ষেত্রেও যদি দেখা যায় যে কোনো একজনকে অনেকে ফলো করছে কোনো পজিটিভ ক্ষেত্রে, তখনও ভালোর দিক থেকে একটা অনেক বড় কিছু হয়ে যায়। আবার যখন নেগেটিভ দিকে কোনো একজন নেগেটিভ ব্যক্তি, তাকে যখন একাধিক ব্যক্তিরা ফলো করে তখন আবার দেখা যায় বড় কিছু একটা খারাপ হয়ে যায়। তো সেই রকমই মঙ্গল এখানে দুর্ঘটনার কারকতা দেয়। তার সঙ্গে বিভিন্ন গ্রহের সংযোগে কি ধরনের দুর্ঘটনায় পড়তে পারে জাতক, সেই সম্পর্কে আমরা আরো পরিষ্কার ধারণা পাই। তো এখানে আমাদের দুস্থান বলতে আমরা 6, 8, 12কে আমরা বুঝিয়েছি। তো এখানে দুর্ঘটনার ক্ষেত্রে শনি মঙ্গলের যেমন সংযোগ দরকার আছে, তেমনি দুস্থানগত ভাবগুলোরই সংযোগ দরকার আছে। 1, 6, 8, 12 এই ভাবগুলির কানেকশন তৈরি হলে কিন্তু একটা দুর্ঘটনা বা বিপত্তির যোগ তৈরি হয়। তো সেখানে সাধারণ অবস্থায় কি আমরা জানি যে অষ্টম ভাব মৃত্যুর কথা বলে, জীবন সংশয়ের কথা বলে, দ্বাদশ ভাব হসপিটালাইজের কথা বলে, আর সেখানে পঞ্চম ভাব আর লগ্ন ভাব সেই রোগ থেকে বা বিভিন্ন আরোগ্য লাভের কথাও যেমন বলে, তেমনি বিভিন্ন দুর্ঘটনার ক্ষেত্র থেকে বেরিয়ে আসার যোগ্য তৈরি হয়। ষষ্ঠ ভাবও কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ ভাব। তো আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দুর্ঘটনার যখন আমরা ফাঁড়া বা দুর্ঘটনা নিয়ে আলোচনা করি তখন অষ্টম ভাবকে আমরা দেখি যে অষ্টম ভাবের যে অধিপতি সে তার দশা অন্তদশা কখন চলছে বা অষ্টম সাপেক্ষে লগ্ন ভাবের কানেকশন বা দ্বাদশ ভাবের কানেকশন আছে কিনা, এগুলি আমরা দেখি। আর বিভিন্ন রোগও তো এক ধরনের বিপত্তি। রোগের ক্ষেত্রে 6-এর সঙ্গে আমরা দেখি যে সেখানে দ্বাদশ ভাবের বা লগ্ন ভাবের কানেকশন আছে কি নেই। আর সেখানে যদি দেখা যায় যে আমাদের ষষ্ঠ ভাবটাই শক্তিশালী, সেখানে রোগের দিক থেকে বিপত্তির যোগ তৈরি হয়। আর 1, 6, 8, 12-এর মধ্যে যদি অষ্টম ভাবকে আমরা দেখি বিপত্তি, অষ্টম ভাব যদি খুব শক্তিশালী দেখি, অষ্টম ভাবের অধিপতি বা সে যা নক্ষত্রে আছে সেইভাবে, তো সেক্ষেত্রে কিন্তু তার বিপত্তি বা দুর্ঘটনার যোগ তৈরি হতে পারে। তো এখানে আমাদের 6-এর সঙ্গে 8-এর সংযোগ তৈরি হলো এবং ষষ্ঠ ঘর খুব শক্তিশালী দেখা যাচ্ছে এবং তার রোগে ভোগার যোগ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে 6-এর সঙ্গে 8 আছে মানে যন্ত্রণাদায়ক রোগে তাকে ভুগতে হবে, এটা এক ধরনের বিপত্তির কথাই বলে। আর দুর্ঘটনার ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে 1, 8, 12 এদের একটা কানেকশন দরকার হয়ে পড়ে। তো এখানে আমাদের 6 আর 8 ভাবের সংযোগে দুর্ঘটনাজনিত একটা মৃত্যুর আশঙ্কা তৈরি হয়। এবার এটা সত্যি মৃত্যু কিনা সেটির জন্য আমাদের পঞ্চম ভাব এবং লগ্ন ভাবের সংযোগ দরকার হয়ে পড়ে। যখন আমরা দেখি যে দ্বাদশ ভাবে একটা সংযোগ তৈরি হয় এই দুর্ঘটনার কানেকশনের সঙ্গে,
তখন হাসপাতালে স্থানান্তরিত হওয়া, এগুলোর কথা বলে। তো আমরা যে পিকচারটি দেখিয়েছি সেখানে আমরা লগ্নভাব মেষ রাশিতে পড়েছে, তারপরে বৃষ রাশি, মিথুন রাশি, এভাবে পরপর আমরা দেখিয়েছি। এখানে আমাদের কালপুরুষের যে অঙ্গ বিভাগ সেগুলি সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে। কালপুরুষের রাশিচক্র অনুযায়ী মেষ রাশি হচ্ছে মস্তকের কথা বলে, যেখানে আমরা 1 এবং লগ্ন আমরা লিখেছি 4টির ক্ষেত্রে, সেটি মেষ রাশি এবং সেটি মস্তকের কথা বলে। তার মানে আমাদের যে দুর্ঘটনার যে কানেকশন, তার সঙ্গে যদি মেষ রাশির সংযোগ তৈরি হয়ে যায়, তাহলে মস্তকে আঘাত লাগা একটা যোগ তৈরি হতে পারে। যদি বৃষ রাশির সংযোগ তৈরি হয়, তাহলে মুখ, গলা, এই মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় আঘাত লাগতে পারে। মিথুন রাশি 3 নম্বর ক্ষেত্রে আমরা দেখিয়েছি মিথুন রাশি। তো সেখানে যদি দুর্ঘটনার যে কানেকশন বা দুর্ঘটনার জন্য যে গ্রহগুলো দায়ী, তারা যদি দেখা যায় যে এই মিথুন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটা বাহুদয়ে একটা তাদের আঘাত লাগতে পারে, কাঁধ বা বাহু। এবং কর্কট রাশিতে আমরা চলে আসবো এরপরে। কর্কট রাশিতে যদি দেখা যায় যে এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত গ্রহগুলি বা রোগের সঙ্গে যুক্ত গ্রহগুলি, রোগের ক্ষেত্রে ওই জায়গাগুলি রোগ হবে, আর দুর্ঘটনার ক্ষেত্রে যদি দেখা যায় কানেকশন তৈরি হয়, তাহলে ওই জায়গাগুলো আঘাত লাগবে। রোগের ক্ষেত্রে ওই জায়গায় রোগ হবে, আর দুর্ঘটনার ক্ষেত্রে ওই জায়গায় আঘাত লাগবে। তো তাই আমাদের কালপুরুষের রাশিচক্র অনুযায়ী যে অঙ্গ বিভাগ সেগুলি জানতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে আমরা জানি যে কর্কট রাশি বুক, ফুসফুস এগুলির কথা বলে, তাই ওখানে আঘাত লাগতে পারে দুর্ঘটনার ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে উদর পাকস্থলীর কথা বলছে, তাহলে ওইখানে সমস্যা হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে নাভিদেশ, তুলা রাশির ক্ষেত্রে কোমরে আঘাত লাগা, এবং প্রজনন যে যন্ত্র সেখানেও বিভিন্ন কারণে দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে ওই সমস্ত জায়গা। তার বাহ্যিক দিকে আঘাত লাগার ফলে ভেতরের যে কর্মকাণ্ড সেগুলো নষ্ট হয়ে যেতে পারে বা সেখানে বিপর্যয় নেমে আসতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গুহ্য বা তার নিকটবর্তী স্থান, ধনু রাশির ক্ষেত্রে উরু। মকর রাশিতে যদি আমরা দেখি যে দুর্ঘটনার সঙ্গে যুক্ত গ্রহগুলি যুক্ত হয়ে অবস্থান করছে, তাহলে হাঁটুদয়ে প্রবলেম হতে পারে, হাঁটুতে আঘাত লাগতে পারে। তাহলে তুলা রাশি এখানে কোমরে আঘাত লাগা, আর মকর রাশির ক্ষেত্রে হাঁটুতে আঘাত লাগা। কুম্ভ রাশি এখানে কিসের কথা বলে? হাঁটুর যে নিম্নবর্তী জঙ্ঘা সেই জায়গার কথা বলে। মীন রাশি হচ্ছে পদদয় এবং পায়ের পাতার কথা বলে, সেখানে আঘাত লাগতে পারে। তো কালপুরুষের যে অঙ্গ বিভাগগুলি সেগুলি আমাদের জানতে হবে। তার সঙ্গে আমাদের কোন কোন ভাবের কানেকশন তৈরি হয়েছে, অষ্টম ভাব খুব গুরুত্বপূর্ণ দুর্ঘটনার ক্ষেত্রে, এবং সেখানে অবশ্যই মঙ্গল শনির কানেকশন আছে কিনা দেখতে হবে, এবং দুর্ঘটনা থেকে বেরিয়ে আসার জন্য লগ্ন এবং পঞ্চম ভাবের অংশগ্রহণ আছে কিনা সেটি আমাদের দেখতে হবে। দেহের কোন অঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য তো অবশ্যই আমাদের মঙ্গলকে দেখতে হবে, কারণ চার্টে আমরা যদি দেখি যে তার একটা দুর্ঘটনা বা বিপত্তির যোগ আছে, 1, 8, 12 কানেকশন আছে, অষ্টম ভাবের অধিপতি খুব শক্তিশালী, তো সেখানে আমাদের কিন্তু দেখতে হবে কি যে, এবং সেখানে মঙ্গল লগ্ন থেকে লগ্ন সাপেক্ষে কোন ঘরে অবস্থান করছে। তাহলে যদি আমরা দেখি যে মঙ্গল লগ্ন সাপেক্ষে আমরা যদি দেখি যে মকর রাশিতে অবস্থান করছে, আমরা ধরলাম আলোচনার খাতিরে ধরলাম যে লগ্ন মকর রাশিতে অবস্থান করছে, আমরা এক লগ্নভাব মেষ রাশিতে দেখিয়েছি, সেই হিসাবে মকর রাশি হচ্ছে 10 নম্বর ঘর পড়ছে। ওখানে যদি মঙ্গল অবস্থান করে, মানে আমরা দেখলাম যে দুর্ঘটনার কারক গ্রহ সে মকর রাশিতে অবস্থান করছে। তো মকর রাশি আমরা জানি হাঁটুদয়ের কথা বলে। তো আমরা যদি দেখি তার চার্টে দুর্ঘটনার যোগ আছে, এবং মঙ্গল সেই দুর্ঘটনার যে কানেকশনের সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি সে মকর রাশিতে বসে আছে, তখন কিন্তু তার হাঁটুতে আঘাত লাগতে পারে দুর্ঘটনার কারণে। একটু আগে আমরা যে অঙ্গবিন্যাসগুলো বললাম এই কারণে, কারণ মঙ্গলকে আমাদের দেখতে হবে। অন্য গ্রহ যদি আমরা দেখি যে সে দুর্ঘটনার সঙ্গে যুক্ত, অষ্টম ঘর দ্বাদশ ঘরের সঙ্গে সংযোগ করেছে লগ্ন ঘরের সঙ্গে, এবং সে মকর রাশিতে বসে আছে, তখন কিন্তু আমরা সেই গ্রহটিকেও কিন্তু আমরা নেব। সেই গ্রহটি যেহেতু মকর রাশিতে বসে আছে, তো সেই হিসেবে মকর রাশি এখানে অ্যাক্টিভ হয়ে গেল। মকর রাশি যে রোগের কথা বলে, সেই রোগে সেই শরীরের সেই অঙ্গে আঘাত লাগতে পারে। তো এখানে ভাবের যে কারকতা, ভাবের যে সংযোগ, রাশির যে কারকতা,
এবং তার সঙ্গে গ্রহগত যে কারকতা সেগুলিকে কিন্তু আমাদের একত্রিত করে দেখতে হবে। ইন জেনারেল ক্ষেত্রে আমরা রাশিগত তো আমরা দেখলাম কালপুরুষের রাশিচক্র অনুযায়ী, এবার আমরা গ্রহগত ক্ষেত্রে যদি দেখি, সেখানে রবি আমরা জানি হার্টের কারকতা দেয়। হার্টের রোগের ক্ষেত্রে হার্টে রোগ হবে, আর দুর্ঘটনার ক্ষেত্রে হার্টে আঘাত লাগতে পারে। চন্দ্র হচ্ছে জল সংক্রান্ত ক্ষেত্র থেকে বিভিন্ন রোগের ইন্ডিকেশন দেয় চন্দ্র, জল জাতীয় ক্ষেত্র থেকে। মঙ্গল হচ্ছে রক্তক্ষরণ হতে পারে দুর্ঘটনার ফলে। বুধের ক্ষেত্রে সেখানে একটা হাতে বা চেস্টে আঘাত লাগার কথা, চেস্টে আঘাত লাগা কারণে ভুগতে পারে। বৃহস্পতির ক্ষেত্রে তার শ্বাসযন্ত্রে আঘাত লাগতে পারে। শুক্রের ক্ষেত্রে প্রজনন যন্ত্র বা অন্ডকোষ। শনির ক্ষেত্রে হাড়, দাঁত। রাহুর ক্ষেত্রে কিন্তু পঞ্চনেন্দ্রের কথাই বলে, কারণ এখানে কি হচ্ছে, রাহু এখানে ইন্দ্রসুখের কথা বলে। তাই রাহু যখন দুর্ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন আমাদের পঞ্চনেন্দ্রিয় যে আমাদের চক্ষু, কর্ণ, নাক, জিহ্বা, ত্বক যে কোনো জায়গায় সমস্যা হতে পারে। কেতুর ক্ষেত্রে মেরুদণ্ডে আঘাত লাগতে পারে। তো এভাবে কিন্তু আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যে দুর্ঘটনার কানেকশন আছে কিনা আগে, আর দুর্ঘটনার যে মুখ্য কারক গ্রহগুলি সেগুলি কোনো রকম ভাবে দুর্ঘটনার যে ভাবগুলি তার সঙ্গে যুক্ত হয়েছে কিনা, তাহলে আরো কানেকশনটি জোরালো হয়ে গেল। আমাদেরকে কারক ভাব দুর্ঘটনার ক্ষেত্রে তার সঙ্গে আর অন্যান্য ভাবে সংযোগ, এবং কারক গ্রহ তার সঙ্গে অন্যান্য গ্রহের সংযোগ, এবং কোন রাশিতে পড়েছে সেই রাশি কালপুরুষের রাশিচক্র অনুযায়ী কোন কোন অঙ্গের কথা বলে, এবং কোন গ্রহ যুক্ত হয়েছে সেই গ্রহ ইন্ডিভিজুয়ালি কোন কোন রোগে ভোগানোর কথা বলে। এত কিছু দেখার প্রয়োজন আছে। দুর্ঘটনায় কোন জায়গায় আঘাত লাগবে এবং তার মৃত্যু হবে কিনা সেটি নিশ্চিত হবে কিভাবে, যেটি আমাদের আজকের টাইটেল দেওয়া ছিল না, 1 আর 5-এর সংযোগ না থাকলে এবং সেখানে 8-এর সঙ্গে দ্বাদশ এবং লগ্নভাবের সংযোগ থাকলে দুর্ঘটনায় মৃত্যুর যোগ প্রবল।